আর কিছুক্ষণের মধ্যেই ইরান তার সর্বোচ্চ হামলা পরিচালনা করবে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান। ইরান ইতিমধ্যে তার সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে। ইরান জানিয়েছে একযোগে কমপক্ষে 5,000 মিসাইল নিক্ষেপ করা হবে, যেটার জন্য ইসরায়েলিরা প্রস্তুত কিনা। প্রিয় ভাইয়েরা, যে হামলা পরিচালনা করেছে এটা ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা যারা আছে এদের ম্যাক্সিমামে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বর্তমানে দ্বিতীয় সারির সামরিক কর্মকর্তারা দায়িত্ব পালন করতেছেন। আয়াতুল্লাহ খামেনির ব্যক্তিগত সহকারী আবু মুসা তিনি জানালেন, আমরা আমাদের সর্বোচ্চ প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে আমরা এটা আপনাদেরকে জানাচ্ছি, আজ রাত হবে ইসরায়েলের জন্য সর্বশেষ রাত। এরপর হয়তো এই মানচিত্রে তাদের আর কোনো চিহ্ন থাকবে না। প্রিয় ভাইয়েরা, আয়রন ডোমকে কিভাবে ফাঁকি দিতে হয় এটা তারা নাকি রপ্ত করেছে। কারণ গতকালকে যে হামলা পরিচালনা করেছে, গতকালকে আঘাতে তারা মোটামুটি এটা অনুধাবন করেছে, এটা তারা পর্যালোচনা করেছে, ওইটা অনুসন্ধান করেছে কিভাবে আয়রন ডোমকে ফাঁকি দিতে হয়। অর্থাৎ ইরান তার সবগুলি মিসাইলে হাইপারসনিক মিসাইলে রূপান্তর করেছে একদিনের মধ্যেই। একদিনের মধ্যে প্রায় 1,000 হাইপারসনিক মিসাইলকে তারা প্রস্তুত করেছে। আর আগে থেকে প্রস্তুতকৃত সকল মিসাইলকে তারা এমনভাবে তৈরি করেছে যে মুহূর্তের মধ্যেই তেল আবিব পুরোটাই উড়ে যাবে। তেল আবিবের কোনো অস্তিত্ব থাকবে না বলে জানান এই উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি জানালেন, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দেখানোর জন্য প্রস্তুত। আমেরিকা ও ব্রিটেনকে অনুরোধ করব, এক্ষেত্রে আপনারা তাদেরকে কোনো প্রকার সাপোর্ট করবেন না, সাহায্য করবেন না। যদি এক্ষেত্রে আপনারা কোনো সাপোর্ট করেন, সাহায্য করেন, তাহলে মধ্যপ্রাচ্যে যতগুলো মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সবগুলো সামরিক ঘাঁটি আমাদের মিসাইলের লক্ষ্যবস্তু হবে। আমরা চাই না যুদ্ধটা আমাদের সাথে ইসরায়েলের। আমরা চাই না এখানে তৃতীয় কোনো রাষ্ট্র এর সাথে জড়িয়ে যাক। যদি জড়িয়ে যায় এর ফলাফল খুব ভয়ঙ্কর হবে। ইরানের বিপ্লবী গার্ডের প্রধান তিনি জানালেন, আমাদের উচ্চতর সামরিক কর্মকর্তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তারা যে ভুল করেছে সে ভুলের শাস্তি তাদেরকে পেতে হবে। এবং যে সমস্ত রাষ্ট্র ইসরায়েলকে সুযোগ করে দিয়েছে জ্যোতি বিমান আসতে, আমরা তাদেরও তীব্র নিন্দা জানাই। তাদের সাথে আমাদের সকল প্রকার সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করব। তিনি জর্ডান, ইরাক, একই সাথে সৌদি আরব, জর্ডান, ইরাক, সৌদি আরব এই তিনটি রাষ্ট্রের সাথে ইরান তার সকল প্রকার কূটনৈতিক চ্যানেল বন্ধ রাখবে। জর্ডানকে আন্তর্জাতিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন এই উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি বলেন, জর্ডান এমনভাবেই তাদেরকে সাপোর্ট করেছে মনে হচ্ছে এটা ইসরায়েলের আরো একটা ভূমি। আজ রাতে সর্বোচ্চ হামলা পরিচালনা করা হবে। ইরান ইসরায়েল যুদ্ধটা আসন্ন, এটা আমরা আগে থেকে জানতাম, কারণ এখানে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। প্রিয় ভাইরা, আমরা মনে করি ইরানের এই সক্ষমতা রয়েছে যে পুরোপুরি অ্যাটাকে যাওয়ার। ইরান একটা সামরিক শক্তিধর রাষ্ট্র, একেবারে নান্না মুন্না ছোটখাটো মনে করা ঠিক হবে না। ইতিমধ্যে 4টি পরমাণু শক্তিধর রাষ্ট্র ইরানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। তার মধ্যে একটি দিচ্ছে পাকিস্তান, এরপর চায়না, এরপর উত্তর কোরিয়া, এরপর রাশিয়া। 4টি পরমাণু শক্তিধর রাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা জানালো যে আমরা এক্ষেত্রে ইরানকে সাপোর্ট দিব। ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে কামিকাজে ড্রোন দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছিল সে সময় ইরান। তা ইরানের বর্তমান বিপদে পাকিস্তানও দুহাত বাড়িয়ে দিচ্ছে। প্রিয় ভাইরা, এটা হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব। আমরা আশা করি মুসলিম রাষ্ট্রগুলো এক্ষেত্রে ঐক্যবদ্ধ হবে।